সুধী ভক্তমণ্ডলী, আজ আমরা বৃন্দাবন বিহারী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের এক অনন্য সাধারণ লীলা, যা ভাগবতে কালীয় দমন নামে প্রসিদ্ধ হয়ে আছে, সেটির প্রথম পর্ব আস্বাদন করব। কোনো এক সময় বৃন্দাবন বিহারী কৃষ্ণ বলরামকে ছাড়াই গোপবালকদের নিয়ে যমুনার তীরে এলেন। এক গ্রীষ্মকাল, তার উপর প্রচণ্ড রোদে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গোপবালক ও পশুরা কালীয় নাগের বিষে দূষিত যমুনার জল পান করে সেখানেই মৃতবৎ পড়ে রইল। যমুনার পাশেই তখন এক সুবৃহৎ হ্রদ ছিল এবং সেই হ্রদে বহুদিন থেকেই কালীয় নামে এক মহা বিষধর সর্প সদল বলে বাস করত। ওই সাপের বিষে হ্রদের জল বিষপূর্ণ ছিল। এই কালীয় নাগ আসলে বাস করত রমণক দ্বীপে। কোনো এক সময় পক্ষীরাজ গরুরের সাথে তার প্রচণ্ড দ্বন্দ্ব বাধে। যুদ্ধে পরাস্ত হয়ে সপরিবারে এসে আশ্রয় নেয় ওই কালীয় হ্রদে, কারণ সে জানত কালীয় হ্রদে পক্ষীরাজ গরুর কখনো আসতে পারবে না। কোনো এক সময় সৌভরী নামে এক মুনি দীর্ঘ 12 বৎসর ওই যমুনার জলে বসে তপস্যা করতেন। যমুনায় থাকা অগণিত মৎস্যকুল মুনির চারিদিকে সর্বদা পরিভ্রমণ করতেন। একদিন পক্ষীরাজ গরুর আহারের সন্ধানে ওই স্থানে এসে উপনীত হন এবং একটি মৎস্যকে তিনি আহার করেন। এই করুণ অবস্থা দর্শন করে সৌভরীমণি গরুরকে অভিশাপ দেন যে ভবিষ্যতে যদি সে ওই হ্রদের বা ওই যমুনার নিকটে কখনো আসে, তার সাপে ভস্মীভূত হয়ে যাবে। সেই থেকে গরুর আর কখনো সাহস করেনি ওই স্থানে আসার। স্বভাবতই কালীয় নাগের তীব্র বিষে কালীয় হ্রদ এবং সন্নিকটস্থ যমুনার জল বিষাক্ত হয়েছিল। যমুনার এই বিষাক্ত জল পান করেই কৃষ্ণ সখারা এবং গরু বাছুরেরা মৃতবৎ পড়েছিল। কৃষ্ণ তার অমৃতবর্ষীর দৃষ্টির দ্বারা তাদেরকে পুনর্জীবিত করলেন। শ্রীমদ্ ভাগবত বলছেন, বিলক্ষ দূষিতাং কৃষ্ণাং কৃষ্ণঃ কৃষ্ণহীনা বিভু তস্যা বিশুদ্ধি মন্নিচ্ছন সর্পং তমুদবাসয়ৎ। যমুনার জল কালীয় নাগের বিষে দূষিত হয়েছে দেখে শ্রীকৃষ্ণ, যিনি সর্ব ঐশ্বর্য নিকেতন, সেই তিনি যমুনার জলকে বিষমুক্ত করার জন্য কালীয় নাগকে সেখান থেকে সরিয়ে দিতে ইচ্ছা করলেন। এই শ্লোকে সুখদেব গোস্বামীপাদ কৃষ্ণ শব্দ 3 বার ব্যবহার করেছেন। কৃষ্ণ নাম সুখদেব এবং পরীক্ষিত দুইজনেরই অতি প্রিয়, তাই সুযোগ পেলেই সুখদেব এই প্রিয় নামটি ভাগবতে বারবার ব্যবহার করতে ভুল করেননি। যমুনার আর এক নাম কৃষ্ণা। কৃষ্ণ নামের সাথে যমুনার একটা সাদৃশ্য থাকায় কৃষ্ণের কিছু গুণ যমুনাতেও ছিল। তাছাড়া বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের বাল্য লীলাভূমি, পরম পবিত্র স্থান। এমন স্থানে বিষাক্ত জল থাকা একেবারেই উচিত নয়। তাই কৃষ্ণ ঠিক করলেন যে কালীয় নাগকে বৃন্দাবন থেকে সরিয়ে দিতেই হবে। আমরা জানি ভগবানের প্রত্যেকটি কাজই শত্রু মিত্র সবারই কল্যাণ সাধন করে। তার কাছে কেউ শত্রুও নয়, কেউ মিত্রও নয়, তিনি নিরপেক্ষ। কালীয় নাগকে হ্রদ থেকে সরিয়ে কৃষ্ণ একদিকে যেমন যমুনার জলকে বিশুদ্ধ করে কালীয় হ্রদকে মহাতীর্থে পরিণত করলেন, অপরদিকে তেমনি কালীয় নাগের কোপন স্বভাব এবং গর্ব দূর করে তাকে ভগবানের ভক্তে রূপান্তরিত করলেন। এই তো তার অমৃতময় লীলা। গোপালচম্পু গ্রন্থে শ্রীজীব গোস্বামী বলেছেন যে কালীয় নাগকে দমনের সংকল্প করে কৃষ্ণ গোপবালকদের বললেন, দুষ্ট কালীয় নাগ যমুনার পাশে এই হ্রদে বাস করছে। কালীয় নাগের বিষের এমনই জ্বালা যে হ্রদের চারিদিকে কোনো গাছপালাই বাঁচতে পারে না। এমনকি পাখিরা ওই হ্রদের উপর দিয়ে উঠতে গেলে বিষের জ্বালায় তখনই ছটফট করে তাদের মৃত্যু হয়। হ্রদের তীরে এই যে পুরনো কদম গাছটি দেখছো, এ কিন্তু দিব্যি বেঁচে আছে। এর কারণ হলো, গরুর যখন অমৃত ভাণ্ড নিয়ে নাগলোকে যাচ্ছিল, তখনই এই কদম গাছে সে একটু বিশ্রাম করেছিল। সেই সময়কার অমৃত স্পর্শে গাছটি এখনো বেঁচে আছে। আমার মনে হয় এই কদম গাছের কোঠরে এখনো কিছুটা অমৃত রয়েছে। আমি তাই এই কদম গাছে উঠে খুঁজে দেখব সেই অমৃত পাওয়া যায় কিনা।
তোমরা ততক্ষণ এই বিষপূর্ণ হ্রদের কাছে না থেকে বরং দূরে গিয়ে গোচারণ করো। অন্যদিকে শ্রীধর স্বামী এই কদম গাছের সম্বন্ধে তার টিকায় বলেছেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এই কদম গাছে আরোহণ করে কালীয় হ্রদে ঝাঁপ দেবেন। সুতরাং শ্রীকৃষ্ণের পাদস্পর্শে ধন্য হবে বলেই কালীয় নাগের বিষও ওই কদম গাছের কোনো ক্ষতি করতে পারেনি। ভবিষ্যতেও যারা ভগবানের কৃপা লাভ করবেন তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। পরোক্ষে যেন শ্রীধর স্বামী এ কথাই বোঝাতে চেয়েছেন। কালীয় নাগের অতি উগ্র বিষে হ্রদের জল বিষাক্ত হয়েছে দেখে দুষ্টের দমনকারী কৃষ্ণ তখন কোটি দেশে শক্ত করে কাপড় বেঁধে এবং বাহুতে তাল ঠুকে কদম গাছে আরোহণ করলেন এবং গাছের উঁচু ডাল থেকে বিষপূর্ণ হ্রদে ঝাঁপিয়ে পড়লেন। কৃষ্ণের পতনে হ্রদের জল প্রচণ্ড বেগে আলোড়িত হতে লাগলো এবং তার মধ্যে শ্রীকৃষ্ণ পরম আনন্দে সাঁতার প্রভৃতি জলক্রীড়া করতে লাগলেন। পাড়ে দাঁড়িয়ে গোপবালকেরা তখন আনন্দে কৃষ্ণের এই জলখেলা দেখতে লাগলেন। এদিকে নিজের বাসভবনে এই রকম উৎপাত হচ্ছে দেখে কালীয় নাগ ভাবল, আমার এই হ্রদে এসে উৎপাত করতে পারে এমন সাহস ত্রিভুবনে কারোর আছে বলে তো জানি না। সামান্য জীবের কি কথা, দেবতারাও হ্রদের বিষ বাষ্পের জন্য এখানে আসতে সাহস পায় না। তবে হ্যাঁ, একমাত্র গরুর আমাকে নির্জিত করতে পারে বটে। তাহলে কি গরুরই এখানে আমার সঙ্গে বিরোধ করতে এসেছে? এইভাবে চিন্তা করে কালীয় নাগ তার কর্তব্য সম্বন্ধে ভাবতে লাগল। এদিকে কৃষ্ণের যথেচ্ছ জলক্রীড়া, পদসঞ্চালন, জলবাদ্য ইত্যাদিতে হ্রদের জলে এমন আলোড়ন হতে লাগলো যে কালীয় তার বাসভবনে আর স্থির থাকতে পারল না। দূর থেকে কৃষ্ণকে দেখে কালীয় তার শতফানা বিস্তার করে ক্রোধে অধীর হয়ে ছুটে এসে বারবার কৃষ্ণকে দংশন করতে লাগলো। তারপর সাপেরা যেমন করে কালীয় নাগও তেমনি নিজের বিশাল শরীর দিয়ে কৃষ্ণের আপাদমস্তক জড়িয়ে নাগ পাশের ভয়ঙ্কর বেষ্টনীতে কৃষ্ণের দেহ চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করতে লাগলো। শ্রীকৃষ্ণ তখন খেলার ছলে কালীয় নাগের বেষ্টনে নিশ্চেষ্টভাবে অবস্থান করতে লাগলেন। এদিকে যমুনার তীরে দাঁড়িয়ে কৃষ্ণ সখারা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কেউ চিৎকার করে কাঁদতে লাগলেন, কেউ বা ছুটে গিয়ে ব্রজবাসীদের খবর দিলেন। এদিকে তখন ব্রজধামে নানা অমঙ্গল সূচক ঘটনা ঘটে চলেছে। ভূমিকম্প, উল্কাপাত, বামাঙ্গ কম্পন প্রভৃতি হতে লাগলো। এই দেখে ব্রজবাসীরা বুঝলেন যে ব্রজে কোনো ভয়ঙ্কর অমঙ্গল ঘটতে চলেছে। কৃষ্ণই যাদের প্রাণ, তাদের কাছে ব্রজের অমঙ্গল মানেই কৃষ্ণের জীবন সংশয়। সুতরাং তারা সকলে শোকে দুঃখে অধীর হয়ে কৃষ্ণের দর্শনের লালসায় দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে যমুনার পারে এসে উপস্থিত হলেন। ব্রজবাসীরা দূর থেকে দেখলেন যে কৃষ্ণ কালীয় নাগের শরীরে বেষ্টিত হয়ে হ্রদের মধ্যে নিস্পন্দ হয়ে পড়ে আছেন। হ্রদের তীরে গোপবালকেরা মহাচ্ছন্ন হয়ে রয়েছে আর গরু বাছুরেরা চারিদিকে চিৎকার করছে। এই দেখে ব্রজবাসীরা সবাই অত্যন্ত দুঃখিত এবং মোহগ্রস্ত হলেন। মোহগ্রস্ত বলা হলো এই জন্য যে ব্রজবাসীরা কৃষ্ণের এত সব ঈশ্বরীয় লীলা দেখেও এখন তারা কৃষ্ণের বিপদ আশঙ্কায় উৎকণ্ঠিত হয়েছেন। এটাই তাদের মোহ। কৃষ্ণ জননী যশোদাকে পাগলের মতো হ্রদের জলে নামতে দেখে তার সমবয়সী গোপীরা কাঁদতে কাঁদতে ব্রজপ্রিয় কথা, কৃষ্ণের পুতনাবধ প্রভৃতি লীলা কথা বলে যশোদাকে শান্ত করতে চেষ্টা করলেন। সকলে কৃষ্ণের মুখের দিকে অপলক নয়নে তাকিয়ে থেকে যেন মৃতবৎ অবস্থান করতে লাগলেন। হ্রদের তীরে সবাই বিহ্বল হয়ে রয়েছেন। কেউ উচ্চস্বরে কৃষ্ণ গুণগান করে বিলাপ করছেন, কেউ বা বেহুশের মতো পড়ে রয়েছেন। এদের মধ্যে একমাত্র বলরাম, যিনি শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় মূর্তি এবং কৃষ্ণের মহাপ্রভাবের কথা জানেন, তিনি তখন স্থির হয়ে সকলকে প্রবোধ দিতে লাগলেন এবং কৃষ্ণগত প্রাণ নন্দ প্রভৃতি গোপদের কালীয় হ্রদে নামতে নিষেধ করলেন। এদিকে কালীয় নাগের বেষ্টনের মধ্যে থেকেই কৃষ্ণ দেখলেন যে হ্রদের তীরে তারই অতি প্রিয় ব্রজজনেরা তার এই অবস্থা দেখে অতি দুঃখে কাঁদছেন। কেউ সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছেন, আবার কেউ বা তাকেই সাহায্য করার জন্য হ্রদে প্রবেশ করতে উদ্যত হয়েছেন। কৃষ্ণ তখন তার প্রিয়জনদের শান্ত করবার ইচ্ছায় সর্পবন্ধন থেকে মুক্ত হবার জন্য তার শরীরটিকে স্ফীত করতে লাগলেন। এতে কালীয় নাগের মরণাধিক যন্ত্রণা হতে লাগলো।
এবং সে তখন কৃষ্ণকে ছেড়ে দিয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অসংখ্য ফণা বিস্তার করে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে কৃষ্ণকে দংশন করার চেষ্টা করতে লাগলো। তখন গরুর যেমন বিষধর সর্পের চারিদিকে ঘুরতে থাকে, কৃষ্ণ তখন সেই ভয়ঙ্কর কালীয় নাগের চারিদিকে খেলার ছলে ঘুরতে লাগলেন। কালীয় নাগও তখন কৃষ্ণকে দংশন করবার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে কৃষ্ণের গতিবিধির প্রতি লক্ষ্য রেখে তার চারিদিকে ঘুরতে লাগল। এবং পরিভ্রম অত অযসমুন্নতাংশ মানম্য তৎ পৃথু শিরঃ সধিরূঢ় আদ্যঃ তন্মূর্ধ রত্ন নিকর স্পর্শাতি তাম্র পদাম্বুজ অখিল কালাদি গুরুর নর্নট্য। কিছুক্ষণ এইভাবে চলার পর কৃষ্ণ এবং কালীয় একে অপরের চারিদিকে ঘুরতে থাকলে কালীয় নাগ অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়ল। তখন কৃষ্ণ বাঁ হাতে কালীর ফণা নিচু করে তার সুবিস্তীর্ণ মস্তকের ওপর উঠে পড়লেন। কালীয় নাগের মাথায় যেসব মণি ছিল তার প্রভায় কৃষ্ণের অরুণ চরণ যুগল আরও রক্তিমাভ হয়ে উঠল এবং সমস্ত রকম নৃত্য গীতাদি কলাবিদ্যায় যিনি গুরু, সেই কৃষ্ণ তখন কালীয় নাগের মাথার উপর নৃত্য করতে লাগলেন। কালীয় নাগের মস্তক স্থিত মণির প্রভায় কৃষ্ণের রক্তাভ চরণ আরও বেশি উদ্ভাসিত হয়েছিল। মণির প্রভায় যেমন কৃষ্ণের চরণ উজ্জ্বল হয়েছিল, সেই রকম কৃষ্ণের চরণের জ্যোতিতে কালীয় নাগের মাথার মণি সকল আরও বেশি সুন্দর হয়েছিল। কৃষ্ণ চরণ উদ্ভাসিত কালীয় নাগের মস্তকে কৃষ্ণ তখন অতি মনোহর নৃত্য করতে লাগলেন। শত ফণা বিশিষ্ট কালীয় নাগের যেসব ফণা কৃষ্ণের চরণ স্পর্শে তখনও নত হয়নি, কৃষ্ণ নৃত্যের ছলে পদাঘাত করে সেই সব উন্নত ফণাকে বিনম্র করলেন। কালীয় নাগ তখন মৃতপ্রায় হয়ে চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। তার মুখ এবং নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। কৃষ্ণের চরণ স্পর্শে কালীয় নাগের দুষ্ট বুদ্ধি এবং অপরকে হিংসা করবার প্রবৃত্তি দূর হয়ে গেল। কালীয় নাগ ভাবল, আগে জানতাম একমাত্র গরুর ছাড়া আমার মতো শক্তিধর জগতে আর কেউ নেই, কিন্তু এখন দেখছি যিনি সামান্য বালক রূপে আমার মাথার উপর নৃত্য করছেন তিনি আমার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ বেশি শক্তিশালী। তিনি নৃত্যের ছলে সামান্য পদতাড়নাতেই আমার শতফণা ভগ্ন করেছেন। তিনি যদি ক্রুদ্ধ হয়ে সবেগে আমার মাথায় আঘাত করতেন তাহলে আমার যে কি অবস্থা হতো তা আমি ভাবতেও পারি না। সুতরাং বুঝেছি এ সামান্য বালক নয়, সাক্ষাৎ নারায়ণ। কালীয় নাগের আরও মনে হলো যে তার পত্নীরা কৃষ্ণ ভক্ত। তারা কতবার কালীয়কে কৃষ্ণের অচিন্ত লীলা কথা বলে কৃষ্ণের কাছে প্রার্থনা করতে বলেছে, কিন্তু শক্তি মদে মত্ত হয়ে সে তখন তাদের কথা শোনেনি। কালীয় নাগ এখন পত্নীদের কথা স্মরণ করে নিজের মস্তকোপরি বালককে সর্বনিয়ন্তা পুরাণ পুরুষ স্বয়ং ভগবান বলে স্থির জেনে মনে মনে শ্রীকৃষ্ণের শরণ নিল। কৃষ্ণের পদচালনে তখন কালীর মৃত্যু দশা উপস্থিত। মুখ ফুটে এই কথাটি বলবারও ক্ষমতা নেই, হে প্রভু আমি তোমার হলাম, তোমার চরণে আশ্রয় নিলাম। সুতরাং মনে মনে এই কালীয় নাগ শ্রীকৃষ্ণের আশ্রয় প্রার্থনা করল। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ কালীর মনের ভাব বুঝে তার অনেক জন্ম সঞ্চিত পাপরাশি দূর করে তার প্রতি প্রসন্ন হলেন। এদিকে তীরে অবস্থিত ব্রজবাসীদের কাছে কালীয় নাগের মাথার উপর কৃষ্ণের নৃত্য পরম মনোহর হলেও কালীর কাছে কিন্তু তা মৃত্যুতুল্য ছিল। সুতরাং শ্রীকৃষ্ণ এবার নৃত্য বন্ধ করে অতি লঘুভাবে কুসুম সদৃশ চরণ কালীয় নাগের মাথায় রেখে স্থির হয়ে দাঁড়ালেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার মধ্যে অধিষ্ঠিত সেই কৃষ্ণের গুরুভারে কালীয় নাগ অত্যন্ত পীড়িত এবং তার ফণাসমূহ ভগ্ন প্রায় হয়েছে। দেখে কালীয় পত্নীরা পতির জীবনাশঙ্কায় অত্যন্ত দুঃখিত হয়ে আলুথালু বেশে সন্তানদের নিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার স্তব করতে লাগলেন। নাগপত্নীদের এই কৃষ্ণ স্তুতি ভক্তি এবং জ্ঞানের চরম সীমা বলা যেতে পারে। ভাগবতে যেসব সুন্দর স্তব স্তুতি রয়েছে, নাগপত্নীদের এই কৃষ্ণ স্তুতি তার মধ্যে অন্যতম। ন্যায্য হি দণ্ডঃ কৃত কিলবিষে অস্মিং স্তবাবতারঃ খল নিগ্রহায়
রিপঃ সুতানামপি তুল্যদৃষ্টে ধৎসে দামং ফলমেবাসু সংশন। নাগপত্নীরা বলছেন, এই মহা অপরাধী কালিয়র প্রতি আপনি যে দণ্ডবিধান করেছেন তা ঠিকই হয়েছে, কারণ দুষ্টের দমনের জন্যই তো আপনার দেহ ধারণ। শত্রু এবং নিজের পুত্রের প্রতি আপনি সমভাবাপন্ন। দুষ্কৃতকারীদের কল্যাণের জন্য, তাদের চরণাশ্রয়ে আনার জন্যই আপনি তাদের শাস্তি দিয়ে থাকেন। কালীয় নাগ কত অপরাধী না করেছে। সে আপনার ভক্ত গরুরের প্রতি শত্রু ভাবাপন্ন। সে আপনার বাল্যলীলাস্থলে এসে যমুনার জলকে বিষ যুক্ত করেছে, যমুনার পাড়ের গাছপালাকে দগ্ধ করেছে, আপনার সখাদের এবং গরু বাছুরদের বিষের জ্বালায় কষ্ট দিয়েছে। সর্বোপরি সে বারবার আপনাকে দংশন করেছে। আপনি দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য বারবার মৎস্য, কুর্ম, বরাহ প্রভৃতি রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, এবং এবারও আপনি ওই একই উদ্দেশ্যে জন্ম পরিগ্রহ করেছেন। সুতরাং কালীর প্রতি দণ্ডবিধান করা আপনার উপযুক্তই হয়েছে। সকলের উপরই আপনার সমভাব হলেও পৃথ্বীগর্ভজাত নরকাসুর অপরের উপর অত্যাচার করত বলে আপনি তাকে বধ করেন। আবার আপনার পরম শত্রু হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ আপনার পরম ভক্ত। সুতরাং কালীয় নিগ্রহ যুক্তিযুক্ত হয়েছে এবং এতে সকলেরই মঙ্গল হবে। আপনার পদপ্রহারে কালীর সকল পাপ থেকে মুক্ত হয়ে আপনার চরণাশ্রয় লাভ করেছে, মহাভক্তে রূপান্তরিত হয়েছে। সুতরাং কালীয়কে দণ্ড দিয়ে আপনি তার প্রতি মহা অনুগ্রহই করেছেন। তপঃ সুতপ্তং কিমানেন পূর্বং নিরস্তমানেন চ মানদেন ধর্ম অথবা সর্বজন অনুকম্পায়া যত ভবাং স্তুষ্যতি সর্বজীবঃ। নাগপত্নীরা বলছেন, জানি না এই কালীয় পূর্বজন্মে অভিমান শূন্য হয়ে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে এমনকি তপস্যা করেছিল অথবা ধর্মের অনুষ্ঠান করেছিল, যার জন্য আপনি সর্বাত্মা হয়েও এর উপর এত প্রসন্ন হয়েছেন। ভগবান কালীয়র মাথায় পদাঘাত করে তাকে তো প্রায় শেষ করেই দিয়েছেন। নাগপত্নীরা এতে কালীয়র প্রতি ভগবানের কৃপা কোথায় দেখলেন? সেই কথাই বলা হচ্ছে ভাগবতে। কস্যানুভাব অশ্ব ন দেব বিদ্মহে তবাঙ্গ্রি রেণু স্পর্শাধিকার যদ্বাঞ্ছয়া শ্রীর ললনাচরৎ তপো বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। আপনার চরণ ধুলার স্পর্শের অধিকার পাবার জন্য আপনারই প্রেয়সী লক্ষ্মী দেবী সকল কামনা বাসনা ত্যাগ করে বহুকাল ধরে কঠোর তপস্যা করেছিলেন। হে দেব, আপনার সেই পরম দুর্লভ লক্ষ্মী বাঞ্ছিত শ্রীচরণ স্পর্শের অধিকার এই কালীয় কোন পুণ্যের ফলে লাভ করল তা আমরা বুঝতে পারি না। সুধী ভক্তমণ্ডলী, আজ পর্যন্ত দ্বিতীয় পর্বে আমরা নাগপত্নীদের সেই অপূর্ব স্তব স্তুতি আস্বাদন করব। আজ এখানেই রাখছি। সবাই মিলে বলুন রাধা রাধা।